যারা আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের জীবনের 2 বছরের গুনাহ মাফ করে দিয়ে দেন। মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ও নবী, যারা আরাফার দিনে রোজা রাখবে তাদের লাভ কি, ফায়দা কি? আল্লাহর নবী বলেন, ইউকাফিরু সানাতাল মাসিয়া ওয়াল বাকিয়া। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের 2 বছরের গুনাহ মাফ করে দিয়ে দেন। তার সামনের 1 বছরের গুনাহ, পূর্বের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ মাফ করে দিয়ে দেন। তাহলে যদি আমি আপনি আরাফার দিনে রোজা রাখি তাহলে আপনার আমার জীবনের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। মুয়াত্তা মালিকের বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, আফজালুদ দুআ ইয়াউমি আরাফা। আরাফার দিনের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া, সবচেয়ে ভালো দোয়া। আরেক হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন ইউতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার। আরাফার দিনের মধ্যে আল্লাহ তাআলা তিনার অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াদনু। আরাফার দিনের মধ্যে আল্লাহ তাআলা বান্দার একবারে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার একবারে নিকটে হয়ে যায়। সুম্মা ইউবাহি বিহিমিল মালাইকা। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে আর বলে, এ ফেরেশতা, মা আরাদাহা উলা। দুনিয়ার বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে কি চাই, আমি আল্লাহর কাছে আজকে যা চাইবে আমি আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে দিব। তাহলে আরাফার দিনের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া। আর এই দিনে আমি আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবো আল্লাহ তাআলা এই দিনে, আরাফার দিনে আল্লাহ তাআলা সেই নিয়ামতগুলোকে আপনাকে আমাকে দিয়ে দিবেন। আরেক হাদিসের বর্ণনায় আসছে, قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেন, মান হাফিযা লিসানাহু ওয়া সামআহু ওয়া বাসারাহু। কোন ব্যক্তি যদি আরাফার দিনে তার চোখকে হেফাজত করে, তার কানকে হেফাজত করে, তার জিহ্বাকে হেফাজত করে, এই সমস্ত অঙ্গ দিয়ে কোনো গুনাহ করে না, আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মিন আরাফা ইলা আরাফা। আজকে আরাফার দিন থেকে শুরু করে আগামী বছর আরাফা আসা আগ পর্যন্ত মোট 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার জীবন থেকে মাফ করে দিয়ে দেন। তাহলে আরাফার দিনে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব এবং আরাফার দিনে আমি আপনি চোখ, কান, মুখ দিয়ে কোনো প্রকার গুনাহ করব না। আরেক হাদিসের বর্ণনায় আসছে, قال النبي صلى الله عليه وسلم কানা ইয়াকুলু ফি আইয়ামিল আশরি। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের আমল হলো বিকুল্লি ইয়াউমিন আলফুন। প্রত্যেক দিনের আমল 1000 দিনের আমলের সমতুল্য। ওয়া ইয়াউমু আরাফাতা আশরাতু আলাফি ইয়াউমিন। আর আরাফার দিনের আমল হলো 10,000 দিনের আমলের সমতুল্য। তাহলে আমি আপনি যদি জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের আমল হলো 1000 দিনের আমলের সমতুল্য, আর আরাফার দিনের আমল হলো 10,000 দিনের আমলের সমতুল্য, তাহলে আমি আপনি যদি এই আরাফার দিনে আমল করি তাহলে 10,000 দিনে আমল করলে যা সওয়াব হয় আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে সেই সওয়াবগুলোকে লিখে দিবেন। মুসলমান ভাইরা আমার, আরেক বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সালাতিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা হলো 1 বছরের রোজা রাখার সমতুল্য। অর্থাৎ কোন মানুষ যদি জিলহজ মাসের প্রথম 10 দিনের কোন একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার যা সওয়াব হয় সেই 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দিয়ে দেন।
আপনি 2 দিন রোজা রাখলে 2 বছর, 3 দিন রোজা রাখলে 3 বছরের সওয়াব পাবেন, 4 দিন রোজা রাখলে 4 বছরের সওয়াব পাবেন। এভাবে 10 দিন রোজা রাখলে, 9 দিন রোজা রাখলে 9 বছরের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে লিখে দিয়ে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কিয়ামু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক রাত্রিতে ইবাদত গুলো লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। অর্থাৎ মানুষ লাইলাতুল কদরে ইবাদত করলে যা সওয়াব হয়, এই রাত্রিগুলোতে ইবাদত করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে লাইলাতুল কদরের সওয়াব লিখে দিয়ে দিবেন। লাইলাতুল কদর কত দামি! আল্লাহ কোরআনে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদর হলো 1000 রাত্রির চেয়েও উত্তম একটা রাত্রি, 1000 মাসের চেয়েও উত্তম একটা রাত্রি। তাহলে আমি আপনি যদি এই রাত্রিগুলোর মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে লাইলাতুল কদরে 1000 মাসের চেয়েও উত্তম রাত্রি যে লাইলাতুল কদর, এইরকম লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে লিখে দিবেন।